জায়গাটায় ছিল বিল্ডিং। পোলটা আছে না, পোলটার দক্ষিণে, মানে পুকুরটা আছে, পুকুরটার দক্ষিণে 1950 সালের ভূমিকম্পে ওটা ধসে পড়েছে। আর পুরানা মন্দিরটা ছিল ওই সামনে, এখনো রেকর্ড আছে মন্দিরের। ওই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্ট টাইয়ে। আমি এখন আছি পাঙ্গা রাজবাড়ি। এই পাঙ্গা রাজবাড়িতে হচ্ছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। আজকে পুরো ভিডিও জুড়ে এর ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনা নিয়ে আমরা ভিডিও নির্মাণ করব। চলুন আমরা শুরু করি। পাঙ্গা রাজবাড়ি কুড়িগ্রাম রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। এই প্রাচীন জমিদার বাড়িটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় এর সঠিক সন, সাল বা কোথাও লিপিবদ্ধ তেমন দলিল নেই। এই পাঙ্গা রাজবাড়িতে রাজার আসলে তেমন স্থাপনা নেই বললেই চলে, শুধু একটা ইন্দ্রা আছে, তাও আসলে এটিকে সংস্করণ করা হয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা একটু দেখি। আপনারা দেখছেন পাঙ্গা রাজবাড়ির সেই পুরনো ইন্দ্রাটি, যেটি এখনো হয়তোবা এনার যে বংশধর রণবীর রয়েছেন তিনি এটি ব্যবহার করে থাকেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। যাই হোক, আপনারা এখন দেখছেন পাঙ্গা রাজবাড়ির পুরো অবস্থানটা কি অবস্থানে আছে। শুধু এই যে দেয়ালটি দেখছেন, এই দেয়ালটি কিন্তু প্রাচীন রাজপ্রাসাদের একটি দেয়াল। পাঙ্গা রাজবাড়ির এই প্রাচীনতম জমিদার বাড়িটির আর ধ্বংসাবশেষ তেমন নেই বললেই চলে। এই জমিদার বাড়িটির কাচারি ঘরটি এখনো হয়তো রয়েছে একটি প্রাচীন দেয়াল, রয়েছে একটি ইন্দ্রা এবং শান বাঁধানো একটি পুকুর ঘাট। সেটাও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতিতে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন, লাইক শেয়ার করবেন, আপনার সুন্দর মতামতটি জানাবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ বন্ধু। আমরা ভিডিওটি কন্টিনিউ করছি। ওই জায়গাটায় ছিল বিল্ডিং। পোলটা আছে না, পোলটার দক্ষিণে, মানে পুকুরটা আছে, পুকুরটার দক্ষিণে 1950 সালের ভূমিকম্পে ওটা ধসে পড়েছে। আর পুরানা মন্দিরটা ছিল ওই সামনে, এখনো রেকর্ড আছে মন্দিরের। ওই এই পাঙ্গা রাজবাড়িটি গাছপালায় সবুজে ঘেরা। এখানে বেশ কিছু পাখিরও দেখা মেলে। একদম বাড়িটিতে প্রবেশের দ্বারেই রয়েছে একটি মন্দির। আমরা যদি সেই মন্দিরটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মন্দিরটিতে এখনো পূজা পার্বণ করে আসছে এই পাঙ্গা রাজবাড়ির বংশধররা। অর্থাৎ এখনো এই পাঙ্গা রাজবাড়ির বংশধর রণবীর যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে রয়েছেন, এবং তিনি এবং স্থানীয় কিছু হিন্দু সম্প্রদায় তারা কিন্তু পূজা পার্বণ করে আসছে এই মন্দিরটিতে। আপনারা সেই মন্দিরটি এখন দেখছেন। পাঙ্গা রাজবাড়ি শিক্ষাক্ষেত্র রয়েছে বেশ অবদান। আপনারা দেখছেন পাঙ্গারানী লক্ষ্মীপিয়া উচ্চ বিদ্যালয়, যেটি একটি হাই স্কুল যা অত্র এলাকার পড়াশোনার জন্য নির্মাণ করা হয়। এবং আপনারা আরও দেখছেন পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটিও সে সময় নির্মাণ করা হয়। তাই মনে করা হয় পাঙ্গা রাজবাড়িটি শিক্ষার জন্য তৎকালীন থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। রানী লক্ষ্মীর আমলে যে বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং, ওটা 1350 সালের ভূমিকম্পে ধসে পড়ে যায়। আমরা এখন সরাসরি কথা বললাম এই পাঙ্গা রাজবাড়ির বংশধর রণবীর, অর্থাৎ যিনি এখনও আছেন বাংলাদেশের এই কুড়িগ্রাম রাজারহাট উপজেলা সিনাই ইউনিয়নে পাঙ্গা রাজবাড়ির এই বাড়িটিতে, এবং
তিনি এখনও আঁকড়ে ধরেছেন তার এই জমিদারিত্ব। তিনি এখন আমাদের জানিয়েছেন অনেক জায়গা জমি রয়েছে তার বেদখলে, তিনি আর সেগুলো মূলত দখলে নেওয়ার চেষ্টা করছেন। তাকে এখনও এই বয়সে এসে কন্টিনিউ আদালতে যেতে হয়, কোর্ট কাছারিতে যেতে হয় এই জমি উদ্ধারের জন্য। তিনি আশা করেন সরকার সুদৃষ্টি দিলে তার সেই হারানো জমিগুলো ফেরত পাওয়া সম্ভব। আমরাও আশা করি সরকার সুনির্দিষ্ট নজরে তার এই হারিয়ে যাওয়া সম্পত্তিগুলো, তার এই দখলদারির সম্পত্তিগুলো তিনি যথাযথ আইনের মাধ্যমে ফেরত পাবেন। আমরা যতটুকু জানি, এই যে স্থাপনায় যারা বসবাস করতেছেন বা যারা ভোগ দখল করতেছেন, তারা মূলত রাজার সঙ্গে পারিবারিক সূত্রে বা রক্তের কোনো সম্পর্কের কেউ না। মূলত রাজা নিঃসন্তান ছিলেন। রাজা তার একটা পালক হাতিকে বলেছিলেন যে তুমি দূরে গিয়ে কোনো একটা ছেলেকে তুলে আনবা, যাকে আমি আমার পালক সন্তান হিসেবে গ্রহণ করব। তারপর হাতি এখান থেকে বৌদ্ধের বাজার নামের একটি জায়গায় গিয়েছিল, সেখান থেকে একটা বাচ্চাকে তার সুরে তুলে নিয়ে এই বাড়িতে এনেছিল। তারপর ওই ছেলেটিকেই রাজা তার পালক পুত্র হিসেবে লালন পালন করে বড় করে এবং এই বিশাল রাজভারের দায়িত্ব দেয়। তারই সন্তানাদি এই বাসায় এখন বসবাস করে। দুইজন সন্তানের মধ্যে একজন ভারতে চলে গিয়েছে, আর একজন এখানে বর্তমান আছেন, তার নাম রণবীর। বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত এবং সামনে আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। ধন্যবাদ বন্ধুরা।